दुर्गा शिवा कमाधात्री स्वाहा सदा नमस्तुते। ओम काली काली कालिके पापहारिणी देवी नारायणी नमस्तुते। महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुर्दं बीजयन्ते हि देवी नमस्तुते। ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके क्रीं 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 हुं 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 स्वाहा। ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके क्रीं 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 हुं 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 स्वाहा। ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके क्रीं 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 हुं 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 स्वाहा। ओम श्री महाकालिकाय नमः। এভাবে ঘন্টা খানেক এইভাবে পূজা করার পর তিনি তার পঞ্চ প্রদীপের আরতি শুরু করলেন। এ কথা আমি আগেও অনেকবার বলেছি যে জীবনে সব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়, আর প্রশ্ন করলেও সেই প্রশ্নের উত্তর সব মানুষের কাছে খোঁজা উচিত নয়। এ কথা আজ কেন বলছি তা আজকের গল্প শুনলেই তোমরা বুঝতে পারবে। আমাদের দুর্গা বিনোদ ছিল হলো স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাস করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। তখনকার দিনে আবার কেরানির দুটো ভাগ হয়েছে সবে। নিচু তলার কেরানির মাইনে শুরু হয় 100 থেকে, আর উঁচু তলার মাইনে শুরু হয় 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটলো অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার তাকে পরীক্ষাও নাকি দিতে হয়েছিল। সে সময় পরীক্ষা মানে আবার বিশাল ব্যাপার। যাকে চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ ছিল। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিত রাত্রি 9টা পর্যন্ত। দর্শন শাস্ত্রে সে এমএ করেছে। এবারে সে হিন্দু দর্শনটা ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, কেমন করেই বা নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এইসব বিভিন্ন কিছু জানতে জানতে সে শেষে এসে জানতে পারে যে সমস্ত মহাত্মা সাধুরা ভগবৎ শক্তি লাভ করেছিলেন সাধনা ভজনা করার পরেই। ভারতের সমস্ত উল্লেখযোগ্য সাধকদের অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু সঙ্গের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশের 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক বসবাস করেন, সেই সব খোঁজ খবর করে সেখানে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে। আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে সে বিদায় নেয়। ফেরার পথে সেই সব মহাত্মাদের বাণী মনে মনে আলোচনা করে, আর মহাত্মা কত বড় সাধক তার একটা নিজের মতো পরিমাপ করবার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা তাও সে বোঝার চেষ্টা করে। এত কিছুর পরেও কিন্তু দুর্গা বিনোদের মন ভরল না। তারপর সে একদিন খবর পেল হাওড়ার এক প্রত্যন্ত গ্রামে বাস করেন এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন তান্ত্রিক কালী বাবা। জল পড়া দিয়ে তিনি নাকি অসুখ সারান, কানে কাঠি দিয়ে বধিরতা দূর করে, কঠিন বাতের ব্যথাও নাকি নিমেষে উধাও করে দেয়। দুর্গা বিনোদ তো আর স্থির থাকতে পারল না। সে কালী বাবার ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল।
বাস থেকে নেমে মাইল খানেক হাঁটার পরেই হলো ছোট্ট সেই গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটা মন্দির, আর তার পাশে একখানি চালা ঘর। ভয়ের দাওয়ায় ছাই মাখা জটাধারী এক সাধক বসে আছে। সামনের ধুনুচিতে তার আগুন জ্বলছে, চোখ দুটি তার জবা ফুলের মতো লাল, কপালে এই চন্দ্রনের প্রলেপ। ভক্তির চেয়ে যেন ভয়ই বেশি হয় তাকে দেখে। ইনি হলেন সাক্ষাৎ তান্ত্রিক কালী বাবা। বাবার পাশেই একটি মাদুর পাতা আছে এবং সেই মাদুরে বসে আছেন কিছু পুরুষ ও মহিলা। তারা সকলেই হাত জোর করে। দুর্গা বিনোদ সেখানেই বসে পড়ল। বেশ অনেকক্ষণ ধরে বসে থাকার পর সাধুর নজর দুর্গা বিনোদের দিকে পড়ল। সঙ্গে সঙ্গে দুর্গা বিনোদ তার দুই হাত জড়ো করে প্রণাম জানালো সাধু বাবাকে। সাধু তারপর নিজে থেকেই বললেন, কি চাই গুরু? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? যে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। যা যা, আগে তৈরি হ। দুর্গা বিনোদ যেন একটু ভরসা পেল। সে প্রশ্ন করল, আগে কিভাবে তৈরি হতে হবে? সংযম কর, বেশি কথা বলবি না। নিরামিষ আহার করবি, অযথা পরিশ্রম করবি না। শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর মন্দিরে গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের নাম করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে শ্রাবণ ভজনের কথা উঠবে। তার আগে কিচ্ছু হবে না। দাদা, দুর্গা বিনোদ যেন অন্ধকারে আলোর দিশা দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে অনেকবার মনে মনে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিস যে তাকে কেউ বলতে পারে সেটা সে ভাবতে পারেনি। তান্ত্রিক কালী বাবার প্রতি তার প্রগাঢ় বিশ্বাস জন্মালো, কারণ প্রথম দর্শনেই এমন ভাবে মনের কথা টেনে বলে দেওয়া এত সহজ বিষয় নয়। বিকেল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল, কিন্তু অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে পাত্রে মদ ঢালেন আর খান। আর যারা যারা অসুস্থ রোগের কথা বলেন সেই সব কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে হলো কাউকে ধুনির ছাই অথবা কাউকে ধূপের আধ পোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। আর শোন, এই তুই এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। বুঝতে পেরেছিস? সারাদিন ধরে এইসব দেখার পর বিকেল বেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার শুধু তাকিয়ে হাসলেন তার দিকে। দুর্গা বিনোদ এই কদিনে অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে সে দর্শন করেছে। দিনের পর দিন অনেক উপদেশ বাণী সে শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো সে দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা দূর করে দেয়া, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব কি কম কথা? এই মানুষটার কিছুটা যে ঐশ্বরিক শক্তি আয়ত্তে আছে এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে কিন্তু নিয়মিত যাতায়াত শুরু করেছিল। যদি তিনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও তো একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে কিন্তু আর কখনোই কোনো শব্দ উচ্চারণ করেননি। শুধু প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করলো। কথা একেবারেই কম বলতে লাগলো সে। অনর্থক ঘোরাফেরা করে পরিশ্রম করাও সে কমিয়ে দিল।
রাত 12টা অবধি বই পড়াও সে আস্তে আস্তে বন্ধ করে দিল। কালী বাবার কথা মতো সে নিজেকে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলতে লাগলো। এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। দুর্গা বিনোদ প্রতি রবিবারে নিয়ম করে কালী বাবার আশ্রমে যেত, প্রণাম করে বসে থাকত। এরপর একদিন কালী বাবা নিজে থেকেই তাকে ডাকলেন। তাকে বললেন, এই, তুই তো রবিবারে আসিস, এই শনিবারে আয় না। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখতে পাবি। বাবা, এ তো আমার পরম সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি কিন্তু সারা রাত পুজো করি। হ্যাঁ, একটা তো মাত্র রাত, নিশ্চয়ই পারবো বাবা। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসবি। নিশ্চয়ই নিশ্চয়ই। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? এক কাজ করিস, 3 বোতল দেশি মদ আনিস, কারণ বাড়ি, তাতেই হবে। এই বলে কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে। এরপর এই কলসি থেকে এক পাত্র মদ নিয়ে গলায় ঢাললেন। অবশেষে দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেওছেন, এবার তিনি প্রসন্ন হবে। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। এরপর এলো সেই শনিবার সন্ধ্যা। এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ আশ্রমে পৌঁছালো। কালী পুজো এমনিতেই রাত বিরেতেই হয়, তার উপর গ্রামের সন্ধ্যাতেই যেন নেমে এসেছে এক প্রগাঢ় অন্ধকার। কালী বাবা কিন্তু দাওয়াতেই যেন তার জন্য বসে অপেক্ষা করছিলেন। তাকে দেখতেই কালী বাবা বললেন, আয় আয়, এনেছিস? হ্যাঁ, দে দে। তারপর বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে ঢুকে গেলেন। ঢোকার আগে দুর্গা বিনোদকে বললেন, 2 ঘন্টা এখন এখানে বস, পুজোর সময় আমি তোকে ডেকে নেব। মন্দিরের চাতালে মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপরেই উঠে বসলো। কয়েক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝতে পারল যে রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো জায়গা সেটা নয়। কানের পাশে মশার ডাক যেন আর থামতেই চাইছিল না তার। বুদ্ধি করে দুর্গা বিনোদ তার রেশনের থলির মধ্যে একখানা চাদরও পরে এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে সে বসে রইল। শুধু চোখ দুটো তার বাইরে বেরিয়ে রইল। তবু যেন মনে হলো তার মশা যেন কামড়েই যাচ্ছে। দুর্গা বিনোদের মনে হলো ঝিঝি পোকা ডাকছে, চারিদিক নিঝুম। সবে তো সন্ধে হয়েছে, এর মধ্যেই কেন যেন মনে হচ্ছে রাত দুপুর হয়ে গেছে। সামনে একেবারে অন্ধকার, মাঠ ঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই অনেকটা দূরে 2-3টে জানলার আলো দেখতে পাচ্ছি বটে, কিন্তু কাছাকাছি মানুষ আছে বলে তো মনে হয় না। কালী বাবার এই ঘরটাতেও বোধহয় কেউ থাকে না, তার আত্মীয় পরিজন বোধহয় ওই গ্রামেই থাকে। এখানে কালী বাবা একাই থাকেন বোধহয়, সাধন ভজনের জন্যই। কিন্তু এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। ধুর, পাশে একজন কথা বলার মানুষ থাকলে খুব ভালো হতো। দুর্গা বিনোদের নিজেকে এবার খুব একা মনে হতে লাগলো। তার মধ্যেই সে দিয়ালে হেলান দিয়ে ঘিমোতে শুরু করলো। তারপর কোনো এক সময় বোধহয় সে ঘুমিয়েও পড়লো।
এরপর বেশ অনেকটা সময় এভাবে কেটে যাওয়ার পর হঠাৎই তার ঘুম ভাঙল কালী বাবার ডাকে। এই ছোকরা, উঠে আয়, এবার মায়ের পুজো শুরু হবে। ধর্মড়িয়ে উঠে দুর্গা বিনোদ কালী বাবার দিকে দৌড়ালো। তারপর সে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলো প্রথমবার। মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রদীপ জ্বলছে, চারিদিক যেন ধূপ ধুনোয় অন্ধকার, আর ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর 3টে মদের বোতল রাখা রয়েছে। কালী বাবা তার আসনে গিয়ে বসলেন আর বললেন, এই ছোকরা, তুই দরজার বাইরে গিয়ে বস, ওখান থেকেই তুই পুজো দেখবি। কালী বাবার কথা মতো দুর্গা বিনোদ গর্ভগৃহের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে বসে পড়ল। তারপর কালী বাবা তার দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে মা কালীর পূজা শুরু করলেন। दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सदा नमस्तुते। ओम काली काली कालिके पापहारिणी देवी नारायणी नमस्तुते। महिषाग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरोगं विजयं देहि देवी नमस्तुते। ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके क्रीं 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 हुं 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 स्वाहा। ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके क्रीं 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 हुं 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 स्वाहा। ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके क्रीं 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 हुं 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 स्वाहा। ओम श्री महाकालिकाय नमः। এভাবে ঘন্টা খানেক এইভাবে পূজা করার পর তিনি তার পঞ্চ প্রদীপের আরতি শুরু করলেন। ओम क्रीं क्रीं ह्रीं 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 दक्षिणा कालिके क्रीं 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 ह्रीं 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 स्वाहा। धर्मात्मकटे देवी नारायणी नमस्तुते। ओम क्रीं कालै नमः। ओम ह्रीं क्रीं मा काली कराल बदना लोल जीवा मा जय मा। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু জিনিস নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদের। সে দেখলো গর্ভগৃহের মধ্যে দরজার পাশে কে যেন একটা বসে আছে। পঞ্চপ্রদীপের আলো যখন ঘুরতে ঘুরতে এবার দরজার পাশে গিয়ে পড়ল, দুর্গা বিনোদের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। সে এতক্ষণে লোকটার মুখ দেখতে পেল। তার মুখটা অত্যন্ত বিশ্রী এবং ফ্যাকাশে, একেবারে যেন কোনো মৃত ব্যক্তির মুখ। কে কে ওই লোকটা? কখন এলো? এতক্ষণ তো কেউ ছিল না। আর লোকটার মুখটা এমন বিশ্রী, সাদা, রক্তহীন কেন? শাঁখ বাজিয়ে কালী বাবা তার আরতি শেষ করলেন। তারপর কালী বাবা সেই মদের বোতল থেকে এক পাত্র মদ ঢেলে সেই অন্ধকারে বসে থাকা লোকটার দিকে বাড়িয়ে দিলেন। নে খা, মায়ের প্রসাদ খেয়ে নে। লোকটি চোখের নিমেষে সেই এক পাত্র মদ শেষ করে দিলেন। কিন্তু তারপরেই সেই পাত্রে কালী বাবা আরো একবার মদ ঢাললেন। তারপরে সেই লোকটির দিকে তা বাড়িয়ে দিয়ে বললেন, এনে নয়, এবার ওকে দে। ওই যে ওই ছোকরা, দুর্গা বিনোদ। লোকটি ভাঁটটি এবারে হাতে নিল। তারপর দুর্গা বিনোদ কিন্তু দরজার বাইরে বসেছিল। দরজা থেকে দূরত্ব কম করে হলেও 4-5 হাত হবেই। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই লোকটির হাতখানা দরজার বাইরে থেকে দুর্গা বিনোদের মুখের সামনে এসে পৌঁছালো। মানুষের হাত যে এতটা লম্বা হতে পারে
তা দুর্গা বিনোদ কোনোদিনও ভাবতে পারেনি। এবং এই দৃশ্য দেখে সে প্রাণপণে চিৎকার করে উঠল। কি কি এ হতে পারে না, এ যে অমানসিক দৃশ্য। আরে বোকা ছেলে, ভয় পাসনি, এ মায়ের প্রসাদ, গেনে গেনে। কালী বাবা তাকে আশ্বস্ত করার পর প্রদীপের আবজা আলোয় দুর্গা বিনোদ এবার লোকটার হাতখানার দিকে তাকালো। শিউরে উঠল তার সর্বাঙ্গ। হাতখানায় বিন্দু মাত্র মাংস নেই, পুরোটাই খাঁটি মানুষের হাত, কোনো এক কঙ্কালের হাত। সে ধীরে ধীরে সেই বীভৎস হাত বেয়ে লোকটার মুখের দিকে দেখলো। সে পাথর হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের মুখের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র জ্বলজ্বল করছে একটা কঙ্কালের খুলি। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ ভূত, ভূত প্রেত, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। দুর্গা বিনোদের হাত পা কাঁপতে লাগলো। তারপর সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায়নি। প্রাণ ভয়ে চিৎকার করে সে অন্ধকারের মধ্যে দৌড়তে শুরু করলো। শুধু তার কানে ভেসে আসতে লাগলো কালী বাবা আর তার সেই বীভৎস কঙ্কালের এক ভয়ানক অট্ট হাসি। এরপর প্রায় 2 মাইল পথ এক নিঃশ্বাসে ছুটে এসে দুর্গা বিনোদ বাজারে এসে পৌঁছালো। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পেছন ফিরে তাকালো, পেছনে কেউ তার আসছে কিনা দেখার জন্য। এই ভেবে দুর্গা বিনোদ এবার একটা বাজারের দোকানে দাওয়ায় বসে একটু বিশ্রাম নিতে গেল। কিন্তু অলৌকিক ভয় তার আর পিছু ছাড়ল না। তার পরক্ষণেই দুর্গা বিনোদের মনে হলো সেই মাংসহীন কঙ্কালের হাতখানা বুঝি আবার তার মুখের সামনে সেই মদের পাত্রটা বাড়িয়ে ধরেছে। এবারে ভয়ের চোটে এক বীভৎস চিৎকার করে দুর্গা বিনোদ অজ্ঞান হয়ে গেল। সকালে লোকেরাই দুর্গা বিনোদকে পাশে তুলে দিয়েছিল। সেই রাতের ভয়ঙ্কর ভাবটা কাটিয়ে উঠতে তার অনেক দিন সময় লেগেছিল। কিন্তু আজও কখনো কখনো নির্জন অমাবস্যার রাতে দুর্গা বিনোদের কানে যেন ভেসে আসে, আরে বোকা ছেলে, ভয় পাসনি, এ মায়ের প্রসাদ, গেনে গেনে।